Hello viewers, Assalamu alaikum. This is Zubair Iqbal. Welcome to causative English Learning Center. I come again a new topic among you. Hope you are blessed by the grace of Allah. I am also fine. Today, I am going to share with you one of the most important topic about causative verb in English grammar. We discussed previous class about causative verb of rule. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম causative verb-এর দুটি রুল একটি verb নিয়ে, and today we will discuss about and practice causative verb, two rules and one verb. আজকে আমরা আলোচনা করব দুটি রুল একটি verb নিয়ে. And let's start now. Practice for example of the sentence. Okay. Causative verb rules. গত ক্লাসে আমরা এক নম্বর রুল আর দুই নম্বর রুল নিয়ে আলোচনা করেছিলাম. এখন 3 নম্বর and 4 নম্বর রুল নিয়ে আলোচনা করব. দেখেন এই 3 নম্বর রুলস গঠের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে একটি কি হতে হবে, সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট প্লাস গেট, গট প্লাস ডোয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম. যে সেন্টেন্সের গেট থাকবে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যে ক্ষেত্রে গট থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে. যেহেতু এখানে গেট প্লাস ডোয়ার যে সাবজেক্টটা নিজে কাজ করবে তখন ডোয়ার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 হবে. আর 4 নম্বর রুলের দেখেন সাবজেক্ট প্লাস গেট গট প্লাস রিসিভার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের কি 3 নম্বর ফর্ম আর রিসিভার যে নিজে কাজটা না করে অন্য দ্বারা কাজ করাবে, যে রিসিভ করবে গ্রহণ করবে কাজটা সে হচ্ছে রিসিভার, সে হচ্ছে কি রিসিভার. সেক্ষেত্রে আমরা যখন ভার্বের 3 নম্বর ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে, মূলত এটি একটি অ্যাক্টিভ আর এটি একটি কি প্যাসিভ. রুল 3 হচ্ছে অ্যাক্টিভ, রুল 4 হচ্ছে কি প্যাসিভ. তাহলে দেখি, for example of sentence, I get the man to wash the car. আমি লোকটিকে গাড়ি ধোয়ার জন্য নিয়ে আসি. এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে দুইটি অর্থ হবে. আমি লোকটিকে দ্বারা কি করি, গাড়িটি ধোয়াই. আরটি হবে আমি লোকটিকে নিয়ে আসছি গাড়ি ধোয়ার জন্য নিয়ে আসছি. সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আই গেট দ্য ম্যান টু ওয়াশ দ্য কার. আমি লোকটি দ্বারা গাড়ি পরিষ্কার করাই, আমি লোকটিকে দিয়ে গাড়ি কি পরিষ্কার করাই. ওকে, দেন সেক্ষেত্রে আমরা এই যে দ্য লোকটি নিজে কাজটা করছে, ডোয়ার নিজে কি কাজটা করেছে, সাবজেক্ট নিজে কাজটা করেছে. সেক্ষেত্রে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াশ হবে, ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম ওয়াশ হবে, প্রেজেন্ট ফর্ম কি হবে ওয়াশ হবে. যে নট ওয়াশ অনলি কি ওয়াশ দেয়. যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম যে কাজটি করেছে কর্তা নিজে কাজটি করেছে, দ্য ম্যান নিজে কাজটি করেছে, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াশ হবে, নট ওয়াশ হবে না. ওকে, তাহলে 2 নম্বরে আসি. আই গট, এটি একটি প্যাসিভ, এটি একটি অ্যাক্টিভ. আমরা কি এটিকে কি প্যাসিভ করব, প্যাসিভ করব. I get the man to wash the car. এই সেন্টেন্সটিকে আমরা কি করব প্যাসিভ রূপে
করব, প্যাসিভ রূপে করব। আই গেট দ্য কার, যেহেতু দেখেন এই গেট, আই গেট দ্য কার, দ্য কার যেহেতু এখানে যে অ্যাক্টিভে কি ছিল, অবজেক্ট ছিল, আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি। প্যাসিভের মধ্যে কি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, সাবজেক্ট হিসাবে ব্যবহার টু ওয়াশ বাই দ্য ম্যান, বাই দ্য ম্যান সাবজেক্টটাকে অবজেক্ট করেছি, সাবজেক্টটাকে অবজেক্ট করেছি অ্যাজ এ ক্লিয়ার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। পজিটিভ ভার্ব, যেখানে পজিটিভ ভার্ব যে নিজে কাজ না করবে, যখন আই গেট এই যখন এই যে দেখার এখানে দ্য ম্যান নিজে কাজ করেছে, দ্য ম্যান নিজে কাজ করে কার উপর, দেখার কারের উপরে ওয়াশ করেছে। যেহেতু আমি এখানে দেখারটা এখানে অবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, তখন সে আর কাজ করবে না, সে তার উপরে কাজ করা হয়েছে, সে হবে কি রিসিভার। তার দেখারের উপরে কি করা হয়েছে, কাজ করা হয়েছে, বাই দ্য ম্যানস লোকটি দ্বারা কাজ করা হয়েছে। আই গেট দ্য কার টু ওয়াশড বাই দ্য বাই দ্য ম্যান, বাই দ্য ম্যানস, আমি লোকটিকে দ্বারা গাড়িটি পরিষ্কার করাই, গাড়িটি কি করায়, পরিষ্কার করাই, ওয়াশ ধোয়াই। তখন দেখারটির উপরে কি করা হয়েছে, ধোয়া হয়েছে, সে কোনো কি নয়, কর্তা নয়, ডোয়াল নয়, সে হবে কি রিসিভার। সেই আমরা প্যাসিভের ক্ষেত্রে যখন প্যাসিভ একটা সেন্টেন্স প্যাসিভ করতে হয়, তখন ভার হবে 3 নম্বর ফর্মটা আমাদের কি ব্যবহার করতে হয়, 3 নম্বর ফর্মটা কি ব্যবহার করতে হয়, নট ওয়াশ, ওয়াশড, কি হবে, only washed by the men's। ওকে, তাহলে এবার আসি 3 নম্বরে। I got my sister, এখানে যে my sister, I got my sister admitted in the school, আমি আমার বোনকে ভর্তি করেছি ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে, ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে আমি কি করছি, ভর্তি করিয়েছি। যেহেতু যেখানে মাই সিস্টার, বোনটি কি এই ভর্তি হয়েছে নাকি ভর্তি করা হয়েছে, যার উপরে ভর্তি করা হয়েছে, মাই সিস্টারের উপরে কি ভর্তি করা হয়েছে, সেক্ষেত্রে সে হবে কি রিসিভার, সে হবে কি রিসিভার। যেহেতু রিসিভার, তাহলে এটি একটি কি প্যাসিভ সেন্টেন্স, এটি একটি কি প্যাসিভ। তাহলে আমরা জানি প্যাসিভের মধ্যে ভার্বের 3 নম্বর ফর্মটা কি ব্যবহার করতে হয়, 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ব্যবহার করতে হয়, অ্যাডমিটেড, নট অ্যাডমিট, অনলি অ্যাডমিট রাইট ইন দ্য স্কুল, আমি করা হয়েছে, আমি করিয়েছি কাকে, মাই সিস্টার, আমার বোনকে, অ্যাডমিটেড ইন দ্য স্কুল, সেই ইন দ্য স্কুল। ওকে, এই গটের আর গেট অথবা গটের দুইটি রুলস শেষ করলাম, আলহামদুলিল্লাহ। হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, আশা করি বুঝতে পারছেন এই পজিটিভ ভার্বের গেটের রুলটা, গট আর গেটের রুলটা। ওকে, পরবর্তী ক্লাসে আবার কি দেখা হবে, সি ইউ এগেইন নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।